গুড মর্নিং সবাইকে। আজকে ডে 6 আর ঘড়িতে বাজে 8:30। শুনেছি প্রচুর ভিড় হয়, তাই আজকে হাঁপিয়ে গেছি। তাই এই যাব এখন। এই দেখো, এটা হচ্ছে সান প্লাজা। তো ভেতরে এখান থেকে মনোরেল থেকে যেতে হবে। এখন যাই, চলো দেখি কি হয়। এটা হচ্ছে সেকেন্ড লেভেল। এখান থেকে আবার এখন যাব। খুবই সুন্দর ভিউগুলো, এত ভালো, খুবই সুন্দর এখানে। মানে সত্যি মানুষের মানে অত ঝামেলা, মানে একদম পুরো সিস্টেমেটিক প্রফেশনালি, মানে একদম লাইন দিয়ে কিউ দিয়ে যেরকম হওয়া উচিত, কোনো ঠেলাঠেলি নেই, কিছু নেই। সবাই নিজের ভদ্র সভ্যভাবে যাচ্ছে। এবার যাব আমরা কেবল কার। ওই যে দেখো, ওয়ে টু কেবল কার। ওয়াও, অসাধারণ, মার্ভেলাস। আর এ তোমাদের ভাই ইন্ডিয়া থেকে ইন্ডো চায়নার পাহাড় জয় করতে যাচ্ছে। দেখো কি সুন্দর, আবারও মনে করানোর মতো। ক্লিনলিনেস দেখো, ক্লিনলিনেস রাস্তাঘাট। এই উপরে ওখান থেকে আবার যাব। এই যে সামনে দেখছো, উপরে অনেকটা উঠতে হয়। কেউ যদি উঠতে না পারে, এগুলোকে ঘোড়া বলা যায় না, আবার ডঙ্কিও বলতে পারবেন। এগুলো হচ্ছে পনি, এগুলো ছোটো ঘোড়া, পনি, ওই রকম। Just wait. All right. Okay. Yeah. 1, 2, 3. Okay. All right. Bên này ra. Okay, let's Let's go. go. Oh my goodness. দেখছো, পনি করে যাচ্ছি, নতুন এক্সপিরিয়েন্স।
অল রাইট। এটা নিল 100 বিএনডি, ঠিক আছে, অসুবিধা নেই। 100 বিএনডি এসছি একবার, এক্সপিরিয়েন্স তো সব করতেই হবে। দেখো কীরকম সুন্দর মেঘ উপরে। ইটস কোল্ড আপ দেয়ার, কোল্ড আপ দেয়ার, কোল্ড। No English. ও ওকে, তাহলে দেখলে খুব ভালো লাগলো আমার এই পনিটাতে উঠে, খুব সুন্দর, অনেক দিন পর। ভেরি নাইস এক্সপিরিয়েন্স। And the cultural essence of Millennia shines bright. We are honored to announce that in just 15 minutes at the Banmei community stage of the Fancy Pan Cable Car Resort, the spectacular artistic program Din Tien Zu Ki will officially begin. This magical symphony weaves together music, dance, and vivid dramatic scenes. আচ্ছা, মোনোরেল থেকে হয়ে ওখানে নামানোর পরে তোমরা হেঁটে মোটামুটি ওই 5-7 মিনিটের উঠে আসার রাস্তা। তো কারোর যদি মানে ব্রিথ প্রবলেম থাকে বা থাকে বা এক্সপিরিয়েন্স করতে চাও তো পনিতে উঠতেই পারো। 100 ভিএনডি নিল, ইন্ডিয়ান কারেন্সিতে আমি পরে কনভার্ট করে আমি বলবো। বাট নাইস এক্সপিরিয়েন্স, একবার 100 ভিএনডি দিয়ে এক্সপিরিয়েন্স করাটা এমন কোনো কিছু খারাপ নেই। এসছি যখন এক্সপিরিয়েন্স তো করবোই, কেন করবো না বলো। এবার আমি যাব কেবল কার স্টেশনে। এই যে দেখো কেবল কার স্টেশন এখান থেকে দেখাচ্ছে, আস্তে আস্তে ক্লাউডি হয়ে আসছে। জায়গাটা খুব ভালো মেনটেন করে রেখেছে, এত ট্রাভেলার্স তাও ওরা কি সুন্দর মেনটেন করে রেখেছে। এই এখন যাচ্ছি, এবার কেবল কারে উঠবো। লাইনটা মোমেন্ট অফ ট্রুথ চলে এসছে। এখন কেবল কারের লাইনের সামনে চলে এসেছি। লেটস সি, হোপফুলি ফাঁকা যদি পাওয়া যায়। লাইন প্রচুর, ব্যাপার হচ্ছে যে এক একটাতে বোধহয় 5 থেকে 6 জন বসতে পারবে। এই দেখো he is from Gujarat, Ahmedabad, so we have met over here. Yeah, Gujarat. We are very enjoying. Yes, nice place, nice weather, everything is very good. Yeah. Hi. So they are all Gujarati family, they have came. All right, thank you. Okay, nice one, very nice. ওকে, ফাঁকা ফাঁকা পেয়ে গেছি। ফাঁকাই আছে, ভালো সিটের জায়গাও পেয়ে গেছি। Thank you. 3100 অ্যাবভ সি লেভেল হচ্ছে এটা। মোটামুটি অবভিয়াসলি মাস্ট ভিজিট ইন সাপা। এরকম কেবল কারে করে এরকম নিয়ে যাচ্ছে, মোটামুটি সময় লাগে। খুব সুন্দর, তোমরা আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ।
আচ্ছা, ফাইনাল জোনে চলে এসেছি। এবার এখান থেকে 600 দুটো ওয়ে আছে পিকে যাওয়ার জন্যে। এক, তোমরা 600 স্টেপস দিয়ে চড়ে ওপরে উঠতে পারো, বা তোমরা আরেকটা মোনোরেল কেবেল করে একদম ডিরেক্ট পিকে উঠতে পারো, দিয়ে ওখান থেকে নামার সময় তোমরা সিঁড়ি দিয়ে নেমে আসতে পারো। আমি ডিরেক্ট একদম পিকের ওপরে নিয়েছি, দিয়ে ওখান থেকে আস্তে আস্তে নিচে নেমে আসবো। এই হচ্ছে একটা ফুড কোর্টের জায়গা আছে, ঠান্ডা বেশ। দেখো এই যে লোয়েলিয়ান দিন ফ্যান্সি প্যান সামিট। এখানে তোমরা যদি একটু রেস্ট ফেস্ট নিয়ে যদি খাওয়া দাওয়া করতে চাও তোমরা করতে পারো, সবই সুবিধা আছে এখানে। তোমরা সেরকম হলে যদি তোমরা সিঁড়ি দিয়ে হেঁটে যেতে চাও তাহলে এখানে আমি বলবো একটু রেস্ট নিয়ে, বেশি ভারী খাবার না খেয়ে অল্প খাবার খেয়ে তোমরা ওপরে সিঁড়ি দিয়ে হেঁটে যেতে পারো। আর যদি সিঁড়ি দিয়ে না যেতে চাও তাহলে তোমরা কি করতে পারো, তোমরা ডিরেক্ট ওই মোনোরেলের মধ্যে নিয়ে নেবে, ওখান থেকে তুমি ডিরেক্ট তোমাকে পিকে নিয়ে যাবে। এই দেখো ভিউটা এখান থেকে এরকম। এবার যাচ্ছি টিকিট স্টেশনে, যেখান থেকে আমি পিকে যাব। এটা হচ্ছে সেই, এখনও পুরো পিকে উঠিনি, ইন্ডো চায়না। থ্যাংক ইউ। এই যে দেখো, খুবই সুন্দর। সত্যি অসাধারণ। আমি তোমাদেরকে সামনের ভিউটা দেখাচ্ছি, শুধু দেখো একবার, মানে মাইন্ড ব্লোয়িং। ওফ, ভিউটা দেখো, শুধু ভিউটা। চলে এসেছি লাস্ট ধাপ। তোমাদেরকে যেরকম বললাম আগের দিন, কালকে আমি তোমায় বলছিলাম না যে এখানে সাউথ এশিয়াতে সব থেকে এখন স্টারবাকস খুলেছে। সি লেভেল থেকে 3200 ফিট ওপরে প্রথমবার স্টারবাকসও, এটা রেকর্ড এশিয়াতে। দেখতে পাচ্ছ এই যে স্টারবাকস 3200 ফিট উপরে স্টারবাকস খুলেছে, অ্যান্ড রিয়েলি ইটস ইমপ্রেসিভ অ্যান্ড অ্যাচিভিং ফর দেম। আচ্ছা, ফাইনাল লেভেলে চলে এসেছি। এরপর এখান থেকে লাস্ট ট্রাম ধরবো পিকটায় ওপরে ওঠার জন্যে। আরও সামনে দেখাচ্ছি, দেখো ওই যে বুদ্ধা, ওই ভিয়েতনামে ফ্ল্যাগ উড়ছে, ওটা হচ্ছে সামিটটা। এখান থেকে ট্রামে করে যেতে পারো। এত সুন্দর, দেখো এইটা কি সুন্দর, অসাধারণ। মানে ক্যামেরাতে তোমরা স্ক্রিনে যা দেখছো আর আমি চোখেতে যা দেখছি, মানে ইটস মাইন্ড বগলিং। এটা খালি চোখে দেখে তবেই বুঝতে পারবে। আর একটা জিনিস তোমাদের বলবো, ওপরে এলে অবশ্যই জ্যাকেট, পারলে গ্লাভস আর টুপি পরে এসো বা নিয়ে এসো, কারণ ঠান্ডা এখানে প্রচুর। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখন এখানে 6 ডিগ্রিজ রোদ আছে, কিন্তু 6 ডিগ্রিজ ঠান্ডা, প্রচুর স্ট্রং উইন্ড। তাই অবশ্যই এনো, নইলে কিন্তু প্রচুর ঠান্ডা লাগবে। এইটা হচ্ছে স্টেশনটা। এই স্টেশনে করেই পিকে আমি যাব। আর এখানে এটা একটা পাগোডা, দেখো, কাইন্ড অফ। ওকে, অ্যাট লাস্ট চলে এসেছি। প্রচুর লাইন এখানে, দেখতেই পাচ্ছ, প্রচুর লাইন। মানে তোমাকে আরও সকাল আমাদের আসতে হবে যদি কিউটাকে মিস করতে হয়।
কারণ প্রচুর কিউ এখানে। সামনে দেখো সবাই লাইন দিয়ে, যদি না টিকিট কেটে থাকো তাহলে এখানে এসে টিকিট কাটতে হবে। আমি তো আগে থেকেই টিকিট কেটে এসেছি। অ্যাট লাস্ট ইন্ডো চায়না সামিট কনকার্ড। জানি না হাওয়াতে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না। প্রচুর হাওয়া, প্রচুর ভিউ, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর, এত সুন্দর ভিউ। মানে সত্যি এটা, এই যে দেখছো এটা হচ্ছে ইন্ডো চায়না সামিট, মানে ইন্ডো চায়নার লাস্ট হাইয়েস্ট পিক পয়েন্ট সামনে দেখতে পাচ্ছ। হয়তো হাওয়ায় আমার আওয়াজটা অত ক্লিয়ার আসছে না, বাট অ্যাট লাস্ট কনকার্ড। প্রচুর ক্রাউড, ওই জায়গাটাতে প্রচণ্ড ক্রাউড আছে, তাই এই দিকটাতে ফাঁকায় ভালো ভিউ আসছে। সত্যি অ্যাচিভড। আর আমি এই সামিটে এসে আমি আই ওয়ান্ট টু থ্যাঙ্ক 5 পিপল। ফার্স্ট আমার মা, যে আমাকে এতটা কাবিল বানিয়েছে যে আমি একা এখানে ঘুরতে আসতে পেরেছি। আমার বাবা, যে আমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে শিখিয়েছে। থার্ড আমার অফিস, যে আমাকে কেপেবল বানিয়েছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমার অফিসের আমার ডেলিভারি ম্যানেজার। স্পেশাল থ্যাঙ্কস টু হিম, বিকজ উনি আমার উপরে ভরসা আস্থা সব রেখেছিলেন বলেই, আর আমার উপরে বিশ্বাস রেখেছিলেন বলেই হয়তো তার জন্যেও অনেকটা আজ এখানে এসেছি, তার কন্ট্রিবিউশনও আছে। অ্যান্ড একদম লাস্টে আই উড লাইক টু থ্যাঙ্ক মাই হেটার্স, যারা দেখে হয়তো জ্বলছে, হয়তো ঈর্ষা করছে। আমি বলবো তোমরা জ্বলো না, ঈর্ষা করো না। আমি বলবো আমাকে দেখে তোমরাও আসো এবং দেখাও যারা বলে যে তোমরা পারবে না বা হবে না তোমাদের দ্বারা। অ্যান্ড লাস্ট, থ্যাঙ্কস টু মি ফর বিলিভিং ইন মাই সেলফ, থ্যাঙ্কস টু মি ফর বিং সো মোটিভেটেড। চিয়ার্স, পিস। অল রাইট, ঘোরা হয়ে গেছে, উপরে দেখে নিয়েছি। ওয়েদার খুব ড্রাস্টিক্যালি চেঞ্জ করে এখানে, কখনো প্রচণ্ড সূর্যের আলো, কখনো প্রচণ্ড অন্ধকার করে আসছে। দেখো জিরো ভিজিবিলিটি, এবার কিছুক্ষণ আগে ছিল রোদ।
সবাই দেখছি এক রকমের ওই ক্রিস্পি চিজ স্টিক খাচ্ছে। তো আমি খুব কিউরিয়াস ছিলাম যে ব্যাপারটা কি। অনেকটা ওটা আমি দেখেছি তোমার ওই কোরিয়ান বা জাপানিজ মুভিতে আমি দেখেছি এগুলো। তো বেশ মানে ব্যাপারটা কী বলতো, ভেতরে শুধু চিজ আর উপরে ক্রাম্পস দিয়ে জিনিসটাকে মানে বেশি তেলে ডিপ করে একদম ক্রিস্পি ভাজছে, দিয়ে তুমি স্পাইসি সস দিয়ে খাও, অসাধারণ লেগেছে। 5 পিস দিচ্ছে 5টা, 70,000 ডং। এক্সপেন্সিভ তো হবেই, এত উপরে তুমি পাচ্ছ এখন। ও শুধু দেখো, জাস্ট একবার দেখো। বললাম না যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, ভিজিবিলিটি সেরকম। আবার দেখো তোমরা এলে নামার সময় আমি বলবো তোমরা একবারে ডিরেক্ট উঠে যাবে, নামার সময় আস্তে আস্তে জায়গা দৃশ্য দেখতে দেখতে নামবে। অল ডান। পুরো ফ্যান্সি প্যান সামিট থেকে শুরু করে বুদ্ধা থেকে শুরু করে সব ঘোরা হয়ে গেছে। এবার কেবল কার আর মোনোরেল করে নিচে নেমে যাব। একটা খুব ভালো জিনিস দেখতে পেয়েছি, মানে দেখে আমি ক্যামেরাটা অফই করে দিয়েছিলাম, কিন্তু দেখে আমরা অনেকক্ষণ ধরে একটা জিনিস দেখছিলাম। মানে মানুষ মানে একটা জায়গা বানিয়েছে, তারা যে কতটা কনসার্ন যে এতটা উপরে ওঠার জন্য মানুষের হেলথের ব্যাপারেও। তোমরা দেখো, এই দেখো দেওয়া হচ্ছে ফ্যান্সি প্যান লেজেন্ডের। ওদের এটা হচ্ছে তোমার কী বলো তো, ব্লাড প্রেশার মাপার জন্যে। মানে তোমার বিপি যদি হাই বা লো হয়ে যায়, ইনস্ট্রাকশনস এখানে দেওয়া আছে কীভাবে তোমার ব্লাড প্রেশার দিচ্ছে, ইনকেস ইউ হ্যাভ হাই অর লো ব্লাড প্রেশার, সেটা মেজার করার জন্যে। এরকম হাতটা তোমার ওর এর ভেতরে ঢুকিয়ে দেওয়ার পরে, হাতটা আর্মটা ঢোকার পরে ওরা সিস্টেম অটোমেটিক স্ক্যান করছে, দিয়ে তোমার রেজাল্ট ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে। যে উনি একজন করলেন এখানে, মানে ম্যানেজমেন্ট যে মানুষের জন্য এত ভেবে রেখেছে। আমি কলকাতাতে এরকম সিস্টেম দেখিনি। থাকলে লোকজন জানি না কীরকম মানে মেশিনটাকেই আস্ত রাখতো কিনা। আমি আমার দেশের বদনাম করছি না, তবে আমি এটা বলার কারণ হচ্ছে আমরা এগুলো দেখে শিখতে পারি। আমাদের গভর্নমেন্ট এগুলো দেখে যদি কোনোদিন কোনো গভর্নমেন্ট অফিসিয়াল বা কারোর চোখে এগুলো পড়ে আমার ভিডিওটা, আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে এরকম কোনো যেগুলো আমাদের যেরকম হাইকিংয়ের যেরকম জায়গা আছে, পাহাড়ে যে ট্যুরিস্ট ডেস্টিনেশন, সেখানে যেন এগুলো এরকম বসানো থাকে।